আল্লাহ রাব্বুল আলামিন এখানে বয়ান করবার সময় মওতের কথা আগে আনছেন আর হায়াতের কথা বাদে আনছেন। বাস্তব জীবন হইল হায়াত আগে মওত বাদে, আর আল্লাহ বয়ান করবার সময় মওতের কথা আগে বয়ান করছেন, হায়াতের কথা আল্লাহ বাদে বয়ান করছেন। উলামা ইকরাম হলে বিভিন্ন বাবাইকানোর তাফসীর করছেন। তো মশহুর কওল হইল যে হায়াত যেটা এটা অনিশ্চিত, কতদিন বাঁচবা এটা কোনো গ্যারান্টি নাই। মওত যেটা এটা নিশ্চিত, একদিন আইব বইব। এই ধরনের নিশ্চিত বিষয় যেটা এটা আগে আল্লাহ বয়ান করছেন, অনিশ্চিত বিষয় যেটা এটা আল্লাহ বাদে আল্লাহ বয়ান করছেন। তো মওত একদিন আইব, তুমি মানলেও আইব, তুমি স্বীকার করলেও আইব, তুমি অস্বীকার করলেও আইব। তুমি বাড়িতে থাকলেও আইব, বাজারেও থাকলেও আইব, বিদেশ থাকলেও আইব। প্লেনও থাকলেও তোমার যে হায়াত শেষ হয়ে যায়, এই লাইনও আজরাইল মালিকুল মওতে তোমার লগে মোলাকাত করিলেই না। এই কারণে আমরা দুনিয়ার জিন্দগি পাইছি আখেরাতের জিন্দগিরে সাজাইবা লাগে, আখেরাতের জিন্দগিরে বানাইবা লাগে, আখেরাতের জিন্দগির ব্যবস্থা নিবার লাগে আমরা দুনিয়ার জিন্দগি আমরা পাইছি। আমরা বালা করি গুড়া করি, যেখান করি আর মানুষের দেখাইয়া করি না দেখাইয়া করি, সব আমরা আল্লাহর সিস্টেম অনুযায়ী, আল্লাহর নিজাম অনুযায়ী সব আমরা রেকর্ড হইতে আছে। আল্লাহর নিজাম অনুযায়ী সব রেকর্ড হইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জন্ম থেকে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনে লাগাই দিয়েছেন। একজনে ভালো কাম করলে লেখেন, আর একজনে বুড়া কাম করলে এটারে রেকর্ড করেন। তো ভালো করি বুড়া করি সব আমরা রেকর্ড হইতে আছে। আর এই রেকর্ডও আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন বন্দার আতো আল্লাহ রাব্বুল আলামিনে আবার ঘুরাইয়া দিবা, খেউরে ডাইনাতো দিবা, আর খেউরে লাগে আল্লাহ রাব্বুল আলামিনে বাউয়াতো দিবা। যেইটাইন ডাইনাতো হইবা এইটাইন বেহেশতি হইবা, আর যেইটাইন বাউয়াতো হইবা এইটাইন শাস্তির উপযুক্ত হইবা। আর আল্লাহর শাস্তি হইল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর রাসূলকে আল্লাহ সফর করাইছেন, বেহেশত আল্লাহ দেখাইছেন, দুজখের মতো আযাব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আল্লাহ দেখাইছেন। আল্লাহর রাসূল এই উম্মতের সামনে বর্ণনা দিয়েছেন, বেহেশতের বর্ণনা আল্লাহর রাসূলে দিয়েছেন, জাহান্নামের বর্ণনাও আল্লাহর রাসূল উম্মতের সামনে রাখছেন। আল্লাহ বন্দার বিনিময়ে দিবার লাগে বেহেশত আল্লাহ বানাইছেন, দুজখ আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন। আমরা দুনিয়ার যেখানে কর্ম আল্লাহ রাব্বুল আলামিনে কোনো মানুষের লাগে জুলুম করতে না। আল্লাহ রাব্বুল আলামিনে তার পাওনা আল্লাহ বুঝাইয়া দিবা। আল্লাহ খরের মুখ বেসাইয়া বিচার করতে না, আল্লাহ খরের সম্পদ বেসাইয়া বিচার করতে না, তান প্রভাব প্রতিপত্তি তান ক্ষমতার বেসাই আল্লাহ বিচার করতে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ নিজের বয়ান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমাদের সামনে মানে ভয়ঙ্কর দিন আইতে আছে, যেই দিন তোমাদের মাল কোনো ক্ষমা লাগতো না, আওলাদও কোনো ক্ষমা লাগতো না। দুনিয়াতে আমরা মালে বহুত খামার, গোষ্ঠী বড় হইলে আওলাদ বেশ হইলেও কোনোখানো মাইল মার্কার লাগলে আমরা সাপোর্ট হই। আর এইভাবে জনসংখ্যা যদি তোমার পক্ষে তখন তাইলে বহুত খামার, এটা যেটা দুনিয়াত খামার, এটা একদিন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, কোনো ক্ষমা লাগতো না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র ওই সমস্ত মানুষ যারা তারা দিলের পিছনে মেহনত করিয়া দিলরে পাক আর পবিত্র বানাইয়া দিলের মাঝে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক আর মহব্বতের জায়গা দিয়ে যাইতে পারবো, এরার দিলেও খাওয়া নাইব। আমরা খেয়েও এমনি মহব্বত হয় বলে আমার তো মহব্বতে ভরা, কিন্তু বাস্তব জিন্দগিতে আমার লগে কোনো সম্পর্ক নাই।
ইজাত মহব্বত যেটা এটা হাসারার মহব্বত নাই। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত যেটা এটার বাস্তবতাও থাকতো আর ইয়াকিনও থাকতো, কলবের মধ্যেও থাকতো। এখন তোমার যদি মহব্বত থাকে আর মসজিদের লগে সম্পর্ক থাকে না, দিনের লগে সম্পর্ক থাকে না, তাইলে তোমার কথায় আর কাজে কোনো মিল নাই, যার কারণে তুমি পুরা ইমানদার হওয়ার সুযোগ তুমি নাই। ইমান তোমার খাম করেননি না, তোমার ইমানও লাইট জ্বলেনি না জ্বলেন না, এটা বুঝবার লাগে দুনিয়ার আর কোনো ইয়া সার্টিফিকেট লওয়া লাগতো না। তোমার আমলের বয়স চাইলেও, তোমার মসজিদের লগর সম্পর্ক বয়স চাইলেও, তোমার শরীরের বয়স চাইলেও, তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার ব্যবহার বয়স চাইলেও বুঝে যাইব তোমার লগে দিনের সম্পর্ক আছে না নাই। এই কারণে আমরা এই যে দিন দুনিয়ার জিন্দগি আমরা পাইছি, আমরা যার যে পরিমাণ হায়াত হয়ে গেছে ও পরিমাণ মৌত আমরা খান্দা লই নিছি, ও পরিমাণ মৌত আমরা খান্দা লই নিছি। আর বাকি কতদিন আছে এটা আল্লাহর ইলমের মাঝে আছে, যার কারণে আমরা এই জিন্দগির গনিমত মনে করি, কদর করি। আমরা আমল জুলবার আমরা চেষ্টা করি, আমলি জিন্দগি বানাইবার আমরা চেষ্টা করি। চলমান মাস রজব মাস শেষ হইয়া শাবান মাসের 3 তারিখ শুরু হয়ে গেছে। রজব মাস শেষ হইয়া শাবান মাসের 3 তারিখ শুরু হয়ে গেছে। আমরা রজব থেকে দোয়া উলামা একরামের কাছ থেকে শুনিয়ার বা আমরা নিজেও আমরা জানি, আল্লাহ রসুলের দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান ও জানো মালো আমল হায়াত আল্লাহ বরকত দিতা, আর রমজান আল্লাহ রব্বুল আলামিনে ভয় দিতা। এই সময়ের মাঝে 1 মাস 2 দিন বিদায় হয়ে গেছে, 3য় দিন এখন চলমান। রজব আমরা যারা আল্লাহ তৌফিক দিছেন আমরা কিছু আমল করতাম পারছি, আর যারা খেয়াল করছি না রজব এমনি গেছে গিয়া, শাবানও এমনি যাইব গিয়া। শাবানও আমরা আল্লাহ গমা গছিয়ে যাইব গিয়া। আখটা দেখমো রোজা মাস আই গেছে। রোজা মাস আইবার আগে বহুত নিয়ত করমো, অতা করমো, অতা করমো, আল্লাহ আমল করমো, আল্লাহ করমো। বাদে দেখা যাইব রোজা মাসও গেছে গিয়া, আমি আর কিছু করতাম পারছি না, আমি আর কিছু করতাম পারছি না, কিছু লাগতাম পারছি না। আমরা যদি আগ থেকেই সময় পার করি না, আগ থেকে আমরা অভ্যাস করি না, তাইলে রমজান আইয়া শেষ হয়ে যাব, তুমি আমল করবার টাইম পেইতে না, তুমি আমল করবার সময় পেইতে না। এই কারণে আল্লাহ রসুলে 2 মাস আগ থেকে দোয়া করছেন। আর আল্লাহ রসুলে এমনিতেই 8টা রোজা রাখতাম, আর শাবান মাস আইলে আল্লাহ রসুলে বেশিরভাগ আল্লাহ রসুলে রোজা রাখতাম। শাবান মাস আইলে আল্লাহ রসুলে বেশি রোজা রাখছেন। রমজান ছাড়া শাবানও আল্লাহ রসুলে বেশি রোজা রাখছেন। এই কারণে আমরা সম্ভব যদি হয়, আল্লাহ যদি তৌফিক দেন, তাইলে আমরা শাবান মাসও কিছু রোজা রাখবার আমরা চেষ্টা করতাম, কিছু রোজা রাখার আমরা চেষ্টা করতাম। রোজা রাখলে শরীরও কিছু মানতে গিয়া শরীরও কিছু বেশকম করে, এটা প্রভাব আমরা শাবানও রোজা রাখি আমরা খাটাই নিতাম, যাতে রমজান আইলে রোজা রাখলে আর আলাদা কোনো অসুবিধা আমরা শরীরও করে না। এই কারণে আগ থেকে আমরা রোজা রাখবার আমরা চেষ্টা করি। আমরা তো এমনি প্রচলিত হিসাবে সবে বেড়াতো সময় আল্লাহ যা তৌফিক দেই না আমল করি। মসজিদও কোনো খালি নাই, জায়গা নাই। আর সবে বেড়াতো শেষ, আমরা আর মসজিদের লগে নাই। তুমি আখটা উগি দিয়া একবারে যে হলতা ফাঁস চাইলিবে, নাজাত চাইলিবে, আল্লাহর ভান্ডার খালি না, আল্লাহ চাইলে দিতে পারেন। তা আল্লাহর দেওয়ার আদত হইল, তুমি যেখান চাইছো এখান যদি আল্লাহ গছিলেন, তাইলে আল্লাহর আদত হইল আরও খরবার আল্লাহ তোমার তৌফিক দিবা, আরও খরবার আল্লাহ তৌফিক দিবে। এখন যদি সবে বেড়াতো আইয়া এটা গোছাইতে পারো, তাইলে বোঝা গেল সবে বেড়াতোর বাদেও তোমার আল্লাহ মসজিদের লগে সম্পর্ক রাখবার আল্লাহ তৌফিক দিবা। আর যদি দেখা যায় বলে সবে বেড়াতেও আইসো আর বাদে আর আইসো না, বোঝা গেল এখানে আল্লাহ গছই নি না গছিছই না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। গছার একমাত্র আলামত হইল আল্লাহ গছিলে এর আলামত হইল আরও খরবার আল্লাহ তৌফিক দিবা। আর আল্লাহ যদি গছই না, তাইলে আর তোমার এই মুখে ওইবার আল্লাহ আর তৌফিক আল্লাহ দিতা না, তোমার এই মুখে ওইবার আর তৌফিক আল্লাহ দিতা না। তা আমরা সবে বেড়াতে গুরুত্বপূর্ণ রাইট, ফজিলতপূর্ণ রাইট, এই রাইট আমরা চেষ্টা করতাম হাতাল মকদুর আল্লাহর বন্দেগী করবার, গোলামি করবার আমরা চেষ্টা করতাম। আর আগেও আমরা
মসজিদের লগে সম্পর্ক জুড়তাম, বাদেও আমরা মসজিদের লগে আমরা সম্পর্ক জুড়িয়া থাকতাম। এইভাবে রমজান আইলে রমজানের এহতেমাম করতাম। আমরা তো সচরাচর সকল এলাকার বাব হইল 4-5 তারাবি পর্যন্ত মসজিদে কোনো জায়গা নাই। এর বাদে আস্তে আস্তে মসজিদ খালি হয়ে গেল। এর বাদে আল্লাহ আপনারা ইজাত কিলা হইতে পারি না, বেশিরভাগ জায়গাগুলো হইল যে 4-5 তারাবি পর্যন্ত মসজিদে কোনো জায়গা নাই। আর 4-5 বিজা যাওয়ার বাদে আস্তে আস্তে মসজিদ খালি। পুরনা সাবেক মুসল্লি যারা আসলা এরা রইলা, আর নয়া যারা আমদানি হয়েছিল অকল বিদায় হয়ে গেল। নয়া যারা আমদানি হইলা অকল বিদায় হয়ে গেল। এইটাই আর না, এইটাই আবার সবে কতটা টান পড়লে আইয়া সরে গইবা। আর যা বিদায় দিয়ে একবারে তবা করি আর মসজিদ আইতা না নিয়ত করে যাইবা গিয়া এটা হব। সবে কতটা একবারে তবা করিয়া আর মসজিদ আইতা না করি তবা করিয়া মসজিদ থেকে একবারে যাইবা গিয়া আর মসজিদ আইতা না। ইলা মাঝে মাঝে বুকি দিতে আইতা আল্লাহ বুঝাইলে না। আমরা লাগিয়া থাকবার আমরা চেষ্টা করি, জড়িয়া থাকবার আমরা চেষ্টা করি, আমলি জিন্দগি বানাইবার আমরা চেষ্টা করি।